হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদ্রাসা তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা এর উদ্যোগে 10তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম মুরব্বিয়ান আযম, বেরাদারান ইসলাম, কলিজার টুকরা যুবক ভাইরা, কচিকাঁচা শিশু, নিষ্পাপ মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া আবেদা সালেহা জাকেরা, পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই দীর্ঘ রাত পর্যন্ত আপনাকে লাগলেন। বিশরে হাফি, কোন কাগজটা পাইছো? একটু ঘর থেকে নিয়ে আসো, আমি একটু দেখতে চাই। বিশরে হাফি ঘরে গিয়া ওই কাগজটা নিয়ে আসলেন। হাসান বসরি কাগজটা দেখে আর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তে থাকে। বিশরে হাফি বলতে লাগলো, হযরত, ও হাসান বসরি, এই আরবি কাগজটা দেখে কেন কান্না করতেছেন? হাসান বসরি বলতে লাগলো, বিশরে হাফি, তোর কপাল বড় ধন্য, তোর কপাল বড় ভালো। এই কাগজের মধ্যে সাধারণ কোনো কথা লেখা নয়, এই কাগজের মধ্যে আল্লাহর ইসমে আযম আর আপনাদের মাদ্রাসা তালিমুল কুরআনে যেই কিতাবটা পড়া হয় ওই আল্লাহর কালামের আয়াত লেখা আছে। বলবেন না সুবহানাল্লাহ? এই তালিমুল কুরআন মাদ্রাসার মধ্যে কি পড়ানো হয়? কুরআন শরীফ। হাসান বসরি কুরআন শরীফ পড়তে জানে না, কুরআন শরীফ পড়তে পারে না, কিন্তু একটা কাগজের মধ্যে আল্লাহর কালামের তিলাওয়াত, আল্লাহর কালামের আয়াত যেই মাত্র দেখছে আর মোহাব্বত প্রকাশ করছে, আল্লাহর আরশ থেকে হেদায়েতের নূর ওই বিশরে হাফির জন্য চলে আসছে। ঠিক তদ্রূপ এই তালিমুল কুরআন মাদ্রাসা যারা হাফেজ হইতেছে, আলেম হইতেছে, যেই মা বোনেরা আলেমা হইতেছে, হাফেজা হইতেছে, এই মাদ্রাসার উন্নতির জন্য, এই মাদ্রাসার কল্যাণের জন্য যদি আমরাও মাদ্রাসাকে ভালোবাসি, একটু জবাব দেন, আল্লাহর হেদায়েত আপনার উপর আমার উপর আসবে কি আসবে না?
জোরে বলো মুসলমান আসবে কি আসবে না? বিষ্ণু হাফি হেদায়েতের নূর পাইয়া আল্লাহর বন্ধু হয়ে গেছে। বলতেছিলাম আল্লাহর প্রতি, আল্লাহর নবীর প্রতি কেমন ভালোবাসা থাকলে নবীকে অনুসরণ করতে পারবেন। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাইয়া ওই বিষ্ণু হাফি, মূলত তার নাম হলো বাশার, আর হাফি বলা হয় যার পায়ের মধ্যে জুতা থাকে না। কি থাকে না? খালি পাওয়ালা, যার পায়ে জুতা থাকে না তাকে বলা হয় হাফি। জমানার মানুষ, এলাকাবাসী জিজ্ঞাসা করতে লাগলো, ও বাশার, পায়ের মধ্যে জুতা পরো না, খালি পায়ে হাঁটো, কারণ কি? কারণ কি বলো? বিষ্ণু হাফি বলতে লাগলো, আমি জুতা পরে এই মদিনার মধ্যে কেমনে হাঁটি, আমি জুতা পরে এই মক্কার মধ্যে কেমনে হাঁটি, কারণ এই মক্কার জমিন, এই মদিনার জমিন, যে জমিনের অলি গলিতে আমার রাসূলের পা মুবারক লেগে গিয়েছে, রাসূলের পা যে জমিনে লাগছে, ওই জমিনে আমার জুতা পরে হাঁটবো এমন বেয়াদব আমি বিষ্ণু হাফি হই না। বলবেন না সুবহানাল্লাহ? এটাকে বলা হয় আল্লাহ নবীর প্রতি ভালোবাসা, এটাকে বলা হয় আল্লাহ নবীর প্রতি মুহাব্বত, এটাকে বলা হয় আল্লাহ নবীর প্রতি মায়া। কিন্তু আপনার আমার মায়া কেমন? আজকে যদি রাসূলকে কেউ লুচ্চা বলে গালি দেয়, রাসূলকে কেউ যদি সন্ত্রাস বলে গালি দেয়, রাসূলকে কেউ যদি অকথ্য ভাষায় গালি দেয়, তারপরও দেখা যায় বাংলার মুসলমান প্রতিবাদ করে না। ঠিক নেই? অথচ আপনাদের ময়মনসিংহের ঘটনা দেখছি, সত্য না মিথ্যা জানি না, এই সত্যের কাহিনী, রাসূলের নামে বেয়াদবি করার কারণে আগুনে নাকি পুইরা ফেলাইছে। বালুকায়, কাশী না? সত্য না মিথ্যা জানি না। আসলে কি হিন্দু আসলে কি নবীরে গালি দিছিল? হ্যাঁ, আল্লাহু আকবার। রাসূলকে আজকে এই স্বাধীন বছর, এই স্বাধীনতার 54 বছর হয়ে গেছে, রাসূলকে এক দুইবার নয় বহুবার গালি দেওয়া হয়েছে, কিন্তু রাসূলকে যে গালি দিছে তাকে আমরা গ্রেফতার করতে দেখি নাই। কিন্তু রাসূলকে যে গালি দিছে তাকে যদি কেউ শাস্তি দেয়, তাকে যারা শাস্তি দিছে তাদেরকে গ্রেফতার করতে সরকার 1 ঘন্টাও সময় নেয় না। এর দ্বারা আমাদের বুঝে নিতে বাকি নাই, এর দ্বারা আমাদের বুঝে নিতে বাকি নাই আমাদের উপর মহলের মানুষগুলো রাসূলের পক্ষে চায় না, রাসূলের বিপক্ষে চায়। এর দ্বারা আমাদের বুঝে নিতে বাকি নাই এই বাংলার জমিন, মাদ্রাসার জমিন, মসজিদের জমিন, আল্লাহ ওয়ালাদের জমিন, খানকার জমিন, আলেম ওলামাদের জমিনে আজকে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে আজকে স্লোগান দেওয়া হয়, কিন্তু তাদের ফাঁসি আজও পর্যন্ত আমরা বাংলার জমিনে দেখতে পাইলাম না। আজও পর্যন্ত আজকে আমরা বাংলার জমিনে দেখতে পাইলাম না। যখন জনগণ শাস্তি দেয় তখন সেই জনগণকে আবার কান ধরে টাইনা নিয়ে যায় জেলখানা। আল্লাহ পাক আমাদের এই দেশটাকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, ধৈর্যের 1 নাম্বার প্রকার বললাম আনুগত্যের বেলায় ধৈর্য, 2 নাম্বার হলো গুনাহের বেলায় ধৈর্য। কিসের বেলায় ধৈর্য? গুনাহের বেলায়। আপনার সামনে গুনাহ চলে আসছে, আপনি ওই গুনাহ থেকে বেঁচে চলতে হবে, এটা কি ধৈর্য? আপনার সামনে দিয়া বেগানা নারী হেঁটে যায়, আপনি ওই বেগানা নারীর দিকে তাকাইলেন না, ধৈর্য ধরে বেঁচে থাকলেন, এটাকে বলা হয় ধৈর্য। এটাকে কি বলা হয়? আর বর্তমানে আমাদের যুবক ভাইরা সামনে দিয়ে মাইয়া গেলে কয় হুজুর কি কন,
প্রতিদিন আমরা হিসাব করি কয়টা ডার্লিং এ দেখতে পারলাম আর ফিল্ডিং মারতে গেলাম, এটা নিয়ে থাকি আমরা ব্যস্ত। আর আপনি কইতাছেন যেন না তাকাই, বলেন নাকি? ঠিক না? ডার্লিং কে লইয়া ফিল্ডিং মারে, এটাই বলে অনেক বড় কামিয়াবি। আল্লাহ। ধৈর্যের 2 নাম্বার প্রকার হলো গুনাহের থেকে বেঁচে চলতে হবে। গুনাহ করতে মনে চাবে, কিন্তু গুনাহ থেকে ধৈর্য ধরে বেঁচে থাকতে হবে, এটাকে বলা হয় ধৈর্য। 3 নাম্বার হলো বিপদের বেলায় ধৈর্য। বিপদ আপদ, আপনার স্ত্রী চলে গেছে, আপনি আল্লাহকে অভিযোগ দেয়া বললেন, আল্লাহ শুধু তুমি আমার বিবিকেই দেখলা আর কারোকে দেখলা না, এই কথাটা বলা ডাইরেক্ট শিরক হয়ে যায়। আপনার ছেলে মারা গেছে, আপনি বললেন আর কারো ছেলেকে দেখলা না, এটা শিরক হয়ে যায়। আপনার সন্তান চলে গেছে, আপনি বলবেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন, এই যে আপনি আপনার সন্তানের বেদনা, আপনি যে বেঁচে থাকলেন ধৈর্য ধরে আল্লাহকে অভিযোগ দিলেন না, এটাকে বলা হয় ধৈর্য। তাহলে বলছিলাম সফল মুমিনের 4টা গুণ। 1 নাম্বার গুণ হলো ধৈর্য ধরা। 2 নাম্বার হলো ওয়াসাবিরু, ধৈর্যের উপর অটল অবিচল থাকা। প্রথম মুহূর্তে বললেন আল্লাহ আমার সন্তানকে নিয়ে গেছে, কিন্তু আবার একটু পরে বাঁধ ভেঙ্গে আপনি আল্লাহকে গালি দিলেন, এটা ধৈর্যের উপর অটল অবিচল থাকা হলো না। মুমিন ব্যক্তির 3 নাম্বার গুণ হলো বরাবিতু, জিহাদ করা। কি করা? জিহাদ করা। সময় কম, একটু দ্রুত শেষ করে ফেলি, অনেক শীত পড়তেছে, আপনারা একটু ঘুমাইবেন। মুমিন ব্যক্তির 4 নাম্বার গুণ হলো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? একটু জোরে বলেন নাকি? একটু আঙ্গুলটা উঁচা করে আল্লাহকে দেখা দেন, আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে নামাজের কথা বলছেন 82টা জায়গার মধ্যে, কিন্তু আল্লাহর ভয়, আল্লাহর ভয় আল্লাহ তাআলা কুরআন শরীফে 1-2 জায়গায় বলেন নাই, বরং 200 জায়গারও বেশি জায়গায় আল্লাহ বলছে। কয়শো জায়গার বেশি? 200 জায়গার বেশি। আল্লাহ তাআলা 17তম পারার 10 নম্বর পৃষ্ঠায় গেলে একটা সূরা পাবেন, সূরাতুল হজ। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের প্রভুকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের জালজালা, কিয়ামতের আওয়াজ, কিয়ামতের বিভীষিকাময় বড়ই কঠিন। কিয়ামতের আযাব কেমন কঠিন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ তাআলা বলতেছেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুৎকার দিবি, গর্ভবতী মা নিজের পেট থেকে সন্তানকে প্রসব করে দিবে, সে বলতেও পারবে না তার সন্তান প্রসব হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে বলতে চাই
ওরে আমার মালিক, ওরে আমার আল্লাহ, কিয়ামতের সিংহা ফুৎকার দেওয়া লাগবে না। গত মাসে যে ভূমিকম্প আমার ঢাকার জমিনে হয়েছে, কোথাও ডাক দিছেন হে মানুষ, কোথাও ডাক দিছেন ইয়া ইয়াহুদ, হে ইহুদি, কোথাও ডাক দিছেন হে নাসারা। কোরআন শরীফের কোথাও ডাক দিছেন হে খ্রিস্টানেরা। কিন্তু এই আয়াতের শুরুতে আল্লাহ পাক ডাক দিছেন ইমানদার বলে। কি বলে? ইমানদার। ভালো করে বুঝো মুসলমান, আল্লাহর একটা গুণবাচক নাম আছে মুমিন। কি নাম? আওয়াজ দিবেন, কি? মুমিন। আর আমার আপনার গুণবাচক নাম হলো মুমিন। নামে নামে কিছুটা মিল আসেনি? বলেন না, নামে নামে। আপনি আগামীকাল সকালবেলা আপনি ময়মনসিংহ সদরে গেছেন, গিয়া একজন ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করছেন, ভাই তোমার নাম কি? আপনার নাম হলো রেজাউল করিম। আপনি যাকে জিজ্ঞাসা করছেন তার নাম রেজাউল করিম। আপনার নাম হলো আব্দুল কুদ্দুস। যেই ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন সেই ব্যক্তির নামও আব্দুল কুদ্দুস। একটু জবাব দিবেন, নামে নামে মিল হওয়ার কারণে তার প্রতি আপনার একটু ভালোবাসা বাড়বে কি বাড়বে না? বাড়বে। নামে নামে মিল হইলে কি বলে? মিতা। অথবা আপনি একটা বাসের কন্ট্রাক্টরি করেন, অথবা আপনি একটা ব্যবসায়ী দোকানদার, ময়মনসিংহ সদরে গিয়া একই ব্যবসার একজন লোক পাইছেন, একটু ভালোবাসাটা বাড়বে নি? আল্লাহ তাআলা বলতেছেন, হে গোলাম, আমি আল্লাহ একটা গুণবাচক নাম আছে মুমিন, আর তোমাদের গুণবাচক নাম হলো মুমিন। কি নাম? মুমিন। নামে নামে মিল হয়ে গেছে, তুমি আমি আজকে থেকে মিতা হয়ে গেলাম। বলবেন না আল্লাহু আকবার? নামে নামে মিল হয়ে গেছে, আজকে থেকে তুমি আর আমি বন্ধু। আল্লাহু আকবার। আল্লাহ যদি আপনাকে আমাকে বন্ধু পরিচয় দেয়, কি বলেন, আপনার আমার মনটা খুশি হবে না বেজার হবে? খুশি। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যারা আমার বন্ধু, তোমাদেরকে আমি বললাম যদি সফল বন্ধু হতে হয় তাহলে 4টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? জোরে বড় মুসলমান, কয়টা গুণ? 1 নাম্বার হলো ইসবিরু, ধৈর্য ধরো। ধৈর্য। কি ধরো? ধৈর্য। আজকে তো আমি আপনি মনে করি কেউ আমার কাছে টাকা পায়, তার টাকা না ফিরায় দিয়া সে যত গালি দিবে, এই গালি হজম করা মনে হয় ধৈর্য? না না না। আপনার কাছে যে টাকা পায় তার টাকা ফিরায় দেওয়া হলো নেকির কাজ। টাকা না ফিরায় দেওয়া, গালি হজম করা, এটা ধৈর্যের কাজ নয়। বুঝতেছেন আমার কথা সবাই? অথবা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, একটা মেয়েকে ইফটিজিং করা হইতেছে, আপনি ওইটা দেখে চোখ বন্ধ করে চলে গেছেন, এটাকে ধৈর্য বলা হয় না, এটাকে বলা হয় অন্যায়কারীকে সাহায্য করা। ঠিক নেই? আল্লাহ তাআলা বলতেছেন ধৈর্য ধরো। কেমনে ধৈর্য ধরবা? কিভাবে সবর ধৈর্য ধারণ করে চলবা? ফুকাহায়ে কেরাম বলেন, জীবনে চলার পথে 3 পদ্ধতিতে ধৈর্য ধরা লাগবে। কয় পদ্ধতিতে? ভালো করে বুঝবেন। হ্যাঁ, সফল মুমিন হইতে হলে 4টা গুণ লাগবে, আর ধৈর্য ধরতে হবে 3 পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? 3 পদ্ধতি। 1 নাম্বার হলো সবর আলা তাআহ, 2 নাম্বার হলো সবর আনিল মাসবর আলাল মাআসিয়া,
বুঝতে পারলেন কয়টা বললাম? 3 নাম্বার হলো সবর আনিল মাসায়েব। 3টা বললাম, কয়টা? তিনটা। 1 নাম্বার হলো আনুগত্যের বেলায় ধৈর্য। কিসের বেলায় ধৈর্য? আনুগত্য। কার আনুগত্য? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। আল্লাহ এবং কার আনুগত্য? রাসূলের আনুগত্য। আল্লাহ এবং রাসূলের আনুগত্য চলতে গিয়া যদি ধৈর্য ধরতে হয়, ওটাকে বলা হয় ধৈর্য। আর আল্লাহর নাম মিস দিয়া যে ধৈর্য ধরতে, ওটা ধৈর্য বলা হয় না। বুঝতে পারলেন? কেমনে ধৈর্য ধরবেন? আল্লাহ এবং রাসূলের ইবাদত বন্দে কেমনে ধৈর্য ধরবেন? যেমন আপনি ফজরের নামাজের আযান দিছে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো আল্লাহর ঘর, নামাজের দিকে আসো। এদিক দিয়া আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকতেছে, আর শয়তান আপনার পা হাত পা টিপায় দিতেছে, না না মসজিদে যাস না, পৃথিবীর সমস্ত ঘুম তোর চোখের মধ্যে দিয়া দিলাম, মসজিদে যাস না। শয়তানের সাথে জিহাদ করে আল্লাহর আনুগত্য মানিয়া ধৈর্য ধরার নাম হলো নামাজ। আর আপনি যদি ধৈর্য ধরতে না পারেন, তাহলে আপনি কোনদিন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারবেন না। একজন মানুষ একজনকে আনুগত্য করে যখন তার প্রতি ভালোবাসা থাকে। আপনি আমার কথা বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। এই ভাষা আলহামদুলিল্লাহ পুরা বাংলাদেশে ওয়াজ করি, আশা করি বুঝতে পারেন। ময়মনসিংহে অনেক জায়গায় তো আসি। একজন মানুষ আরেকজনকে আনুগত্য করে, অনুসরণ করে যখন তার প্রতি ভালোবাসা থাকে। একজনকে যদি জিজ্ঞাসা করো, তুমি তোমার চুলটা এমনি কাটলা কেন? বলে আমি মেসিকে ভালোবাসি। একজন বলে তুমি তোমার দাড়িটা এমন কাটিং করছো কেন? বলে আমি নেইমারকে ভালোবাসি। বুঝতে পারলেন না বিষয়টা? আল্লাহ তাআলার আনুগত্য করা ওই সময় আমার আপনার পক্ষে সম্ভব যখন রাসূল এবং আল্লাহর প্রতি আপনার ভালোবাসাটা থাকবে। কি থাকবে? জোরে বলেন না, কি ভালোবাসা? আল্লাহ এবং তার রাসূলকে কেমন ভালোবাসবেন? ছোট্ট একটা ঘটনা বলি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আল্লাহ নবীজির জমানার পর তাবিঈনদের জমানা, তাবিঈনদের যুগে আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, তার নাম হলো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। নামটা কি? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। তার এলাকার মধ্যে একটা যুবক ছিল যে পানিও পান করত না, শুধু মদ পান করত, বিড়ি খাইতো, সিগারেট পান করত, সবকিছু করত, অন্যায় জিনা ব্যভিচার যা কিছু আছে। একদিন ওই যুবক পতিতালয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা কাগজ টুকা পাইছে, যে কাগজের মধ্যে আরবি লেখা। ওই আরবি লেখা কাগজটা পাইয়া ওই যুবক মুখের মধ্যে নিয়ে চুমু খায়, আর ওই আরবি কাগজটা বুকের মধ্যে লাগায়, চোখের মধ্যে লাগায়। আরবি কাগজটা নিয়া একটা দৌড় দিয়া মায়ের দরওয়াজার সামনে গিয়া বলতেছে, মা, এই যে একটা আরবি কাগজ পাইছি মদ পান করতে যাওয়ার সময়, এই কাগজটা ভালো জায়গায় রাখবা। এই কাগজের মধ্যে মনে হয় আল্লাহর কালাম লেখা আছে। বলবেন না সুবহানাল্লাহ? এই কাগজটার ভিতরে মনে হয় ভালো কিছু লেখা আছে। ওই যুবক তার মা
আরবি কাগজটা পাইয়া বড় একটা তক্তার উপর রেখে দিছে। কাগজটা ঘরের মধ্যে রেখে যুবকটা আবারও পতিতালয়ে যাওয়া শুরু করছে। পতিতালয়ে যাবে, মদ পান করবে, নারীদের সাথে মজা করবে, ঠাট্টা করবে, নারীদের সাথে মস্তি করবে, আনন্দ করবে। পতিতালয়ে ঢুকেও গেছে, নারীদের সাথে কথা বলতেছে, মেয়েদের সাথে আনন্দ করতেছে। ওদিক দিয়া তার এলাকার বুজুর্গ তাবিঈ হাসান বসরি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন। কে যেন তাকে স্বপ্ন দেখাইতেছে। স্বপ্ন যুগে কে যেন বলতেছে, হাসান আর ঘুমাইও না, যাও যাও ওই পতিতালয়ের সামনে যাও। পতিতালয়ের সামনে গিয়া জিজ্ঞাসা করবা বিশরে হাফি নামক কে আছে। ওই পতিতালয়ের সামনে গিয়া ওই যুবকটাকে পাইলে হেদায়েতের বাণী শুনায় আসবা। হাসান বসরি ঘুম ভেঙে গেছে, দ্রুত হাঁটা শুরু করলেন। পতিতালয় দরজার মধ্যে আওয়াজ দিলেন। দারোগা দরজা খুলে দিয়া দেখতেছে আমার মতো একজন জুব্বা পরা, নবীর সুন্নতি পোশাক পরা একজন মানুষ দাঁড়ায় আছে। দারোগা ভয় পেয়ে গেছে, আপনি এখানে কেন? কারণ কি? রাস্তা কি ভুলে গেছেন নাকি? হাসান বসরি করুণ সুরে বলতে লাগলেন, হে দারোয়া, রাস্তা ভুলিও নাই, ভুল রাস্তায় আমি আসিও নাই। আমাকে স্বপ্নে যুগে বলা হয়েছে এই পতিতালয়ের মধ্যে এমন একটা যুবক, এমন একটা আল্লাহর বান্দা এই পতিতালয়ের মধ্যে আছে, যেই যুবকের কাছে হেদায়েতের বাণী বলা হয়েছে। ওই যুবকের নাম কি? তখন বলতে লাগলো ওই যুবকের নাম হলো বিশরে হাফি। বিশরে হাফি যুবককে ডাক দেওয়া হলো, আসো, তোমাকে কে যেন খোঁজার জন্য আসছে। পতিতালয়ের মেয়েগুলো অবাক, যারা মদ পান করতেছে যুবকগুলো অবাক। যুগের বিখ্যাত বুজুর্গ, যুগের বিখ্যাত বলি হাসান বসরি আমাদের পতিতালয়ের সামনে এসে হাজির কেমনে সম্ভব?